ভেরি নাইস, ভেরি নাইস। বিফ আদানাটা আসলে আমার কাছে জমে নাই, মানে এটা নিয়ে ভাইরা আরেকটু কাজ করতে পারে। তো বিষয়টা হচ্ছে আমাদের খিলগাঁওতে একটা বড় একটা অভাব আছে। অভাবটা হচ্ছে খুব ভালো কাবাবের দোকানের বেশ অভাব আছে। হ্যাঁ, একটা আছে, আমার পার্সোনাল পছন্দ আছে একটা, সেটা হচ্ছে কাবাবিস্তান। এখন সেটা তো একটা, খিলগাঁওতে এত বেশি রেস্টুরেন্ট, এত সুন্দর সুন্দর খাবারের দোকান, কিন্তু মন মতো কাবাবের দোকানের অভাবটা আমার সবসময় মনে হয়। তো কিছুদিন আগে অন্য আরেকটা ভিডিও, মানে খাবারের ভিডিও না, অন্য আরেকটা ভিডিও, একজন একটা ভিডিও বানাইছে ওই যে পানি টানি জমছে খিলগাঁওতে। তো ওই ভিডিওর ভিতরে হঠাৎ করে আমি একটা গ্লিমস দেখছি কাবাবিয়ান, মেবি, হ্যাঁ, কাবাবিয়ান নামক একটা দোকান হাড়ভাঙ্গা মোড়ে। সাথে সাথে আমার মাথায় আসছে যে এই দোকানের নাম তো এর আগে শুনিনি আমি খিলগাঁওতে। তখনই আমি চিন্তা করছি যে যাক, এটাতে তাহলে একবার ট্রাই দিয়ে আসছি, যে দেখি যদি ভালো কিছু হয়। বন্ধু, হ্যাঁ, আমি তো জেনুইন চিনি না। আমি তো চিনি না। আমি তো খুঁজতাছি লেগে কই। বামে, বামে মোস্ট প্রবাবলি বামেই আছে। এক মিনিট, খুঁজে পাইছি। ওই যে কাবাবিয়ান, ওই যে দক্ষিণা কিচেন, এই যে দক্ষিণা কিচেন, হাড়ভাঙ্গা মোড়ের দক্ষিণা কিচেনের ঠিক এই যে পাশেই এই যে কাবাবি, এই যে কাবাবি। প্রচন্ড পরিমাণে ভিড়, বসার জায়গা নাই কি, মানে এখন পর্যন্ত যে 2-3টা টেবিল আছে তার এখনো খাবারই পায় নাই। সো বসবো কই, খাবো কিভাবে, কখন বসবো, কখন খাবো, ওয়েট করবো, কিছুক্ষণ ওয়েট করবো, দেখি। তো শেষ পর্যন্ত আমরা একটা জায়গা পাইছি। এখানে দোকানটা হচ্ছে কি খুব ছোট্ট একটা দোকান, মানে ওই সামনে 2টা টেবিল আছে আর এই দিক দিয়ে 2টা টেবিল, মোটামুটি অল্প কিছু মানুষ আসলেই দোকান ভরে যাবে। আর আরেকটা জিনিস বলি, দোকানটা নতুন দোকান, জানি না এরা এখনো এসি টেসি লাগানোর কোনো প্ল্যান করছে কিনা। ভয়ঙ্কর গরম, গরম বলতে কি আমার কাছে বাস ভাপ লাগতেছে, সাফোকেশন টাইপের একটা ব্যাপার লাগতেছে, মানে ভিতরের গরম বাইরে যেতে পারতেছে না, বাইরের বাতাস ভিতরে আসতে পারতেছে না, কেমন জানি একটা গুমোট অবস্থা। তো এনিওয়ে, মাত্র 4 দিন বলে খুলছে এরা এই রেস্টুরেন্ট। তা যাই হোক, এটা হচ্ছে তাদের মেনু। এইখানে তাদের মোটামুটি 9টা আইটেম আছে। 9টা আইটেমের ভিতরে 8টা আইটেমই হচ্ছে চিকেন, আর একটা হচ্ছে বিফ আদানা। এখন ভাই বিষয়টা হচ্ছে কি, আমি যখন বলছিলাম যে খিলগাঁওতে একটা দুর্দান্ত কাবাবের দোকান লাগবে, আমি এটা বলতে বুঝাইছিলাম যে চমৎকার কিছু বিফের আইটেমও থাকবে, কারণ বিফের আইটেম না হলে না কাবাবের সেই সিনটা আসে না। যেমন নেহারি, নল্লি, তারপরে আপনাদের কি বলে ওটাকে, ঝুরা গোস্ত, নামকিন গোস্ত, গোস্ত নেহারি, এই জিনিসগুলো না থাকলে আসলে কাবাবের মজা কি আমি জানি না। এনিওয়ে, যারা চিকেন খায় তাদের জন্য ভেরি গুড নিউজ। আর তারপরেও যেহেতু এই আইটেমগুলো আছে, আমরা এইখান থেকেই খাওয়ার চেষ্টা করব। বাইরে থেকে একজন আমাকে বললো তাদের চিকেন মালাইটা নাকি দুর্দান্ত। যখন আমি রেস্টুরেন্টে ঢুকি তখন সে আমাকে বললো যে ভাই, অবশ্যই অবশ্যই চিকেন মালাইটা ট্রাই করেন। তাহলে অর্ডারের ভিতরে দিব হচ্ছে এই বিফ আদানা দিব একটা 200 টাকা, চিকেন মালাইটা দিব অবশ্যই 180 টাকা, চিকেন রেশমি দিব একটা 160 টাকা, আর এই যে 20 টাকা, 30 টাকা, 50 টাকার মানে প্লেন নান, বাটার নান, গার্লিক নান, 3টা নানই অর্ডার করব। অর্ডার মোটামুটি 10-15 মিনিটের মতো সময় লাগবে, ইনশাল্লাহ বানাবে, দিয়ে দিবে। তো এই হচ্ছে আমাদের খাবার দাবার চলে আসছে। এটা আমাদের রেশমি, এটা আপনাদের রেশমি চিকেন মালাই, এটা হচ্ছে চিকেন মালাই, আমাদের বিফ আদান। এটা হচ্ছে আপনাদের বিফ আদানা। ওকে, এই হচ্ছে আমাদের সকল খাবার দাবার চলে আসছে। মোটামুটি আমাদের রেশমি কাবাব বলেন, মালাই কাবাব বলেন, আদানা বলেন, আর আমাদের 3 ধরনের রুটি, গার্লিক, বাটার, আর হচ্ছে নর্মাল প্লেন নান যেটাকে বল। ভাই, খাবার কেমন হবে না হবে, ভালো হবে খারাপ হবে সেটা হলো পরে, খাবারগুলো দেখতে, এই যে মালাই দেখতে খুব সুন্দর। প্রথমে একেবারে দেরি না করে
আমরা সোজাসুজি খাবারে যাই। প্রথমে হচ্ছে এই গার্লিক নান, আর সবার আগে আমরা দিব হচ্ছে এইটা মালাই। আহা হা, মালাই কাবাবটা একটু ভেঙে দেখি, ভাঙতেই তো ইচ্ছা করতেছে না, এত সুন্দর দেখা যাচ্ছে। উপরে এটা ঠিক মতো ক্রিম দিছে, মালাই তো আসলে না, এগুলো ক্রিম। ভাই মজা। এটা যে এখানে কি দিছে, আমি এই জিনিসটা ওনাদের সাথে কথাবার্তা বলে বের করার চেষ্টা করব যে এটা কি মালাই না কি ক্রিম দিছে, কি হুইপ ক্রিম দিছে না কি দিছে। যেটাই দিছে সাকসেসফুল জিনিস দিছে। আবার আমাদের পাশের এক ভাই আছে, ওনার কাছে মালাই চিকেনটা একেবারেই ভালো লাগে নাই, তো ওইটাই উনি বলতেছিল। না আমার কাছে ভাই সিরিয়াস মজা লাগছে। যেমন ওনার একটু মিষ্টি পছন্দ, তা আমার কাছে মনে হচ্ছে যে মালাই চিকেনের ভিতরে মিষ্টিটা আবার পোষাবে না। ডিফারেন্ট টেস্ট, ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস। ভাইদের আবার একটা চিকেন গোটি খুব পছন্দ হয়েছে, ওনারা রিপিট অর্ডার করছে, সো আমিও আবার ওইটাই অর্ডার করছি যে খাই দেখি। 150 টাকা জিনিস তো সমস্যা নেই, অর্ডার করা যাবে। আর এরপরে হচ্ছে এই রেশমি কাবাবটা নিচ্ছি। রেশমি কাবাবটা অর্ডার করার পিছনে একটা কারণ আছে। রেশমি কাবাবটা হচ্ছে আমার পছন্দের যে একটা দোকান আছে কাবাবিস্তান, ওদের রেশমি কাবাবটা আমার কাছে বেস্ট মনে হয়। তো এই কারণে এই জিনিসটা নিচ্ছি যাতে একটু কম্পেয়ার করা যায়। এটা অনেক কিছু বলে দিবে ভাই। রেশমি মজা, নট ব্যাড, বাট স্টিল রেশমিটা না একেবারে মানে 90-100। মানে ওইটা যদি আমার পছন্দের যদি 100 যদি ধরি, তাহলে এটা মনে করেন 85 থেকে 90। উপরের যে জুসিনেস বা উপরে যে মশলাটা, এখানে তো অবভিয়াসলি বাদাম বাটাটা দেওয়া হয়েছে, এটা স্বাদটা ভালো লাগতেছে। কিন্তু এই জিনিসটার ভেতরে যদি বলেন, ওই ভেতরে এই ইনপুটটা খুব একটা মানে ওইভাবে ছড়াইতে পারে না। মানে পার্সোনালি আমার মুখে লাগলো আর কি। তো রায়তার সাথে মিশিয়ে খাই, যদিও রুটির সাথে খাওয়া উচিত। তারপরে না, এটা রায়তা ভালো না। নো নো নো, রায়তাটা আরেকটু মানুষ করা দরকার। তো ভাই মোদ্দা কথা হচ্ছে এদের রেশমি কাবাব ভালো, রেশমি কাবাব অবশ্যই মজা, শুধু শুধু কম্পেয়ার করে কোনো ঝামেলা করব না। বাট একটা ব্যাপার হচ্ছে যে ভেতরের যেই জিনিসপত্র যে বা মেরিনেশনের যে আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু সময় দেওয়া, ওই জিনিসটা আরেকটু যদি বেটার হয় তাহলে মনে হয় খুব ভালো হবে। ওভারঅল খারাপ না। আর এইবার হচ্ছে আমাদের বিফ আদানা, আমাদের একমাত্র বিফের আইটেম। দেখা যাক, কিছুদিন আগে একটা বিফ আদানা খাইছি, কিছুটা হতাশ হয়েছি। এটার কি অবস্থা হয় একটু বোঝার দরকার আছে, দেখা যাক। বেশ খানিকটা পেঁয়াজ ইউজ করা হয়েছে, তো অবভিয়াসলি বিফ আদানাতে পেঁয়াজ, তারপরে কিমা মাংস একসাথে ব্লেন্ড করা হয়। সো সেই পেঁয়াজের যে ছোট্ট যে হালকা একটা সুইটনেস, ওই জিনিসটা পাচ্ছি। বাট এটাও ঠিক যে এটাতে কোনো জুসিনেস একটু কম, একটু খরখরা হয়ে গেছে, হালকা একটু খরখরা হয়ে গেছে, একটু ড্রাই হয়ে গেছে জিনিসটা। এটাকে আমরা একটু বাটার নান দিয়ে ট্রাই করব। এই বাটার নান দিয়ে এটা রায়তাটা আবার খুব একটা মজা হয় নাই। তো রায়তাটা ভালো হলে আমার কাছে মনে হয় যে এটা কি একটু হেল্প করতো। ভালো রায়তার অভাব হচ্ছে। বিফ আদানার ব্যাপারটা হচ্ছে কি ভাই, ফ্লেভারটা একটু কম, তার মধ্যে একটু ড্রাইনেস চলে আসছে, আসলে আমার কাছে জমে নাই। মানে এটা নিয়ে ভাইরা আরেকটু কাজ করতে পারে। আবার বলতেছি নতুন দোকান, ইনশাল্লাহ ভালো কাজ করবে আশা করি। আর এটা হচ্ছে তাদের চিকেন বটি কাবাব, 150 টাকা দাম। এটা হচ্ছে আমার পাশের টেবিলের ওই ভাই আমাকে বলে গেছে যে ভাই এটা একটু ট্রাই করেন। 4টা বটি দিচ্ছে, ভালো ভালো সাইজ 4টা বটি। এটা নাকি একটু ঝাল ঝাল। এই হ্যাঁ, মাংসের ভিতরে জুসিনেসটা কিন্তু একদম সঠিক প্রকৃতির আছে। দেখেন খাবার এত গোটাগুটি আমি নিজেও করি না খাওয়ার সময়, আপনাদের দেখানোর জন্য একটু চেপে চেপে দেখাইতে হয় আর কি।
অ্যাকচুয়ালি ঝালের একটা কেক আছে এবং ভালো ঝালের কেক আছে, মানে যাদের ওই মশলার কাবাব তেল এইসব জিনিসপত্র নিয়ে যাদের খুব একটা প্যারা নাই তাদের কাছে এই জিনিসটা বেশ ভালো লাগবে। এবং এটাকে বেশ ভালোভাবে ঝলসানো হয়েছে, বুঝছেন। কাবাব আসলে এইভাবে না ঝলসাইলে সেটা কি কাবাব হয়? আমার হাত বারবার রায়তাতে চলে যাচ্ছে, কিন্তু আমি নিব না, কারণ এদের রায়তাটা মজা না, রায়তা মজা করতে হবে। ভেরি নাইস, ভেরি নাইস। বাদ বাকিটা এই যে টেবিলে এখন এত খাবার আছে, এগুলা খাওয়া দাওয়া করে একটু একটা শেষ করে বেড়ে যাচ্ছি, রাস্তা থেকে বিদায় নিয়ে নিই। টোটাল বিল আসছে হচ্ছে 830 টাকা। ওইখান থেকে তাদের যেহেতু নতুন দোকান 10% ডিসকাউন্ট, 747 টাকা আসছে আর কি। তো আব্দুল্লাহ বলো কেমন লাগলো? সবচেয়ে বেশি ভালো লাগছে আপনার ওই যে চিকেন মালাইকারি, যেটা চিকেন মালাইটা সাদাটা, হ্যাঁ হ্যাঁ চিকেন মালাইটা, হ্যাঁ 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 সবচেয়ে বেশি একটা ক্রিমি টেক্সচার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা খাইতেও ভালো লাগছে, মুখে ফ্লেভারটাও ভালো লাগছে। বাহ বাহ, ভেরি গুড। এরপরে যদি হয় তাহলে হয় যে কালো কালোটা চিকেন বটিটা না, চিকেন বড়িটা ভাই পার্সোনালি আমার মানে চিকেন বড়িটা ওইরকম লাগে না, ভালো লাগে নাই? ভালো লাগে না। ও, okay. ভিতরে মশলাটা এক উপরে মানে একটু ছিল কয়লা দিয়া যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বের করা হয়েছে, ওই জিনিসটা একটু আভাস পাওয়া যাইতেছিল। আচ্ছা। কিন্তু ভিতরে ফ্লেভারটা আমার কাছে ওইরকম ভালো লাগে নাই? ভালো লাগে না। ভেরি গুড। কিন্তু রেশমি কাবাব যেটা আছে আবার, হ্যাঁ। ওইটা আবার মানে দ্বিতীয় স্থানে থাকার মধ্যে একটা। ওকে, গুড, ভেরি গুড, ভেরি গুড। আর আদা না? আদা না ভাই, সবার শেষে ওটা হচ্ছে একেবারে আপনার রেয়ার ছিল, ড্রাই ছিল। আদাটা না নিলেই ভালো হইতো। হ্যাঁ। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, আমি বেরোনোর সময় ওনাদের সাথে আমার দেখা হয়েছে। তো যেহেতু নতুন দোকান, উনি আমার আসছে আইসা বলছে যে ভাই কি করা যায়, কেমন লাগছে। আমি তো বলছি যে ভাই ভিডিওতে দেখে নিন। তবে দুইটা জিনিস আমি তাকে বলে আসছি, এক হচ্ছে রায়তা আর এক হচ্ছে আদানা। এই যে দুইটা জিনিস অ্যাকচুয়ালি আমার ভালো লাগে নাই। রায়তাটা ভালো লাগে নাই দইয়ের কারণে, টক দইয়ের কারণে ওভার পাওয়ার করতেছিল, আর দইটাও ফ্লেভারটা ভালো লাগতেছিল না। এই আর কি, নতুন দোকান, ইনশাল্লাহ দোয়া করি যাতে খাবার দাবার ভালো হয়ে যায়, খাবার যাতে আরো অনেক ভালো হয়, আর যেগুলো ভালো লাগছে সেগুলোর মান যাতে এরকম থাকে, একটু ভাইরাল হলে একটু চলা শুরু করলে যাতে ওরকম না হয়। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করা লাগে করে দেবেন। ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন। আল্লাহ হাফেজ।